পানিজোড়া সেলফ ডিফেন্স চালু করার পেছনে মূল উদ্দেশ্য হলো, আমরা জানি সেলফ ডিফেন্স একটা ধারণা। পানিজোড়া আমরা জানি ইতিমধ্যেই বইগ্রাম হিসাবে বিশ্বের তৃতীয় স্বীকৃতি পেয়েছে। শুধু বইকে তো আমরা হাতিয়ার করতে পারি না, বইয়ের সাথে সাথে আমাদের আর কি প্রয়োজন? সে পানিজোড়া থেকে একটি বাচ্চা যদি বাইরে যায়, সেখানে যদি সে বিপদে পড়ে, সে কিভাবে তাকে রক্ষা করে? সেই অ্যাওয়ারনেসটা, সেই সচেতনতা, এটার জন্য আমরা আত্মরক্ষাটাকে এখানে রেখি। এই আত্মরক্ষার যে ধারণাটা, এটা শুরু হবে তাদের গ্রামের থেকে, যাতে তারা পরবর্তীতে গ্রামের, শুধু তারা তো গ্রামেই থেমে থাকবে না, কারণ বইগ্রাম যখন হয়েছে নিশ্চয়ই তারা বিদেশ বিভূই দেখবে। তো সেক্ষেত্রে এটা আমাদের দায়িত্বের মধ্যে বর্তায় যে আমরা কিভাবে তাদেরকে পরবর্তীর জন্য তৈরি করব। তো এই আত্মরক্ষার প্রশিক্ষণ হচ্ছে তাদেরকে মানুষ হিসাবে, শুধু মানুষ হিসাবে না, সচেতন মানুষ হিসাবে তৈরি করা। তো বইয়ের পাশাপাশি আমরা তাদেরকে সেই অস্ত্র তুলে দিচ্ছি যার নাম আত্মরক্ষা। আত্মরক্ষা মানে কিন্তু শুধু তিনটে ছেলে আসলে আমাকে ধরে নিয়ে গেল সেটা নয়। আত্মরক্ষা মানে মানসিক আর শারীরিকভাবে তৈরি থাকা। এই তৈরি থাকাটাকে আমরা অ্যাক্সেলারেট করতে যাচ্ছি। কোনো, যেমন আমরা জানি চুরি গলার হার ছিনতাই হয়, অটোতে, বাসে, ট্রামে বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হয় মেয়েরা, ছেলেরা পর্যন্ত হয়। আমরা শুধু মেয়ে পাচারের কথা বলি, ছেলেরাও প্রচুর পাচার হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে সচেতন করাটা, যে আজকে একটা ট্যাক্সিতে উঠলে পরে সেই ট্যাক্সির নাম্বারটা, ট্যাক্সি আইডিটা, সেটা যেন ওরা প্যারেন্টসদের কাছে পৌঁছাতে পারে বা নিজেদের কাছে রাখতে পারে। যদি কোনো বিপদ হয় তারা সেটাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। আর যে আত্মরক্ষা জানে, তার সামনে দাঁড়াতে দুবার চিন্তা করতে হবে মানুষকে। কারণ আমরা প্রথমেই শেখাই যে একটা মানুষের থেকে তুমি কতটা দূরত্ব মেনটেন করবে। এই 1 হাত দূরত্ব, এই 1 হাত দূরত্ব যদি আমার সবসময় মাথায় থাকে যে আমার 1 হাত দূরত্বে কারা আছে, কিরকম আছে, তাহলে কিন্তু আমরা অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারি। আমরা প্রথমেই চেষ্টা করছি যে বইয়ের সাথে সাথে আত্মরক্ষার মাধ্যমে তারা যেন মানসিক আর শারীরিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হয়ে ওঠে।